দোকানের ভেতরে কবুতর ঘুরতেছে। তাই মোটামুটি অবাক হয়ে যে দোকানের ভেতরে কবুতর কোথা থেকে আসলো। কবুতরের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এতখানি স্যাক্রিফাইস করে নিজের ব্যস্ত জীবনের পাশেও আসলে কবুতরকে সময় দেওয়া যায়। কিছু কবুতর মোল্টিংই করে না, আর কিছু কবুতর মোল্টিং করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে লাড্ডু হয়ে গেছে। চোখগুলোর মধ্যে একটা অন্যরকম ভ্যারাইটি আসছে, বুঝছেন? তার মানে কালছে টাইপের একটা লাল ভাব আসছে। আমার এই কবুতর তো আপনার ডিম চুরি করে নিয়ে গেছিল এক লোক, ঠিক আছে, এক চোর। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আসলে কবুতর ভালোবাসি, কবুতরের সাথে থাকতে ভালোবাসি, মানুষের কবুতর পালা দেখতে ভালোবাসি। এই কারণে আসলে আমি অনেক সময় অনেক জায়গায় গিয়েছি, অনেক রকম জায়গায় আসলে কবুতর পালা দেখছি। এর মধ্যে একটা জায়গার কথা আসলে আমি কখনো ভুলবো না, সেটা হচ্ছে আমি রাজশাহীতে একটা জায়গায় গেছিলাম। সেই জায়গাতে যাই দেখতেছি কি, এক ভাইয়ের বিশাল বড় একটা মুদির দোকান, মুদির দোকানের মধ্যে ভাই কবুতর ঘুরতেছে, দোকানের ভেতরে কবুতর ঘুরতেছে। তাই মোটামুটি অবাক হয়ে যে দোকানের ভেতরে কবুতর কোথা থেকে আসলো। তো যাই হোক, আমি ভাইয়ের সাথে একটু কথা বলি, তার মনের ভাবটা বোঝার চেষ্টা করি। তারপরে যেটা বুঝতে পারি, উনি কবুতর খুব বেশি ভালোবাসে, কিন্তু বাসায় উনি যেহেতু মুদির দোকান, সেহেতু উনি বাসায় সময় দিতে পারে না। তো সারাদিন উনি দোকানেই থাকে, শুধু দুপুরে লাঞ্চ করার সময় বাসায় যায় আর রাত্রেবেলা ঘুমানোর আগে বাসায় যায়। এই কারণে উনি আরো 3-4টা দোকান ভাড়া নিছে সাইডে। সেই দোকান ভাড়া নিয়ে প্রত্যেকটাতে সে কবুতর পালে। আর দোকানের ভিতরে যে 2টা লক্ষা কবুতর আমরা দেখছি, ঠিক আছে, এই 2টা লক্ষা কবুতর দোকানের ভেতরেই থাকে। দোকানের ভেতর থেকে এগুলা বাইর হয় না, কারণ লক্ষা কবুতর তো উঠতে পারে না। তো যে কারণে বাইরে কুকুর আছে, বিড়াল আছে, রাস্তা আছে পাশে, যেহেতু রাস্তার মধ্যে মনে করেন কবুতর, অন্য কবুতর গুলা ঘুরে, ওরা তো উঠতে পারে, আর লক্ষা কবুতর তো উঠতে পারে না। তো এই জিনিসটা দেখে আসলে খুব অবাক লাগছে, এবং তার মানে একটা জিনিস ফিল করছি, অন্যরকম ভালোবাসা। এই ভালোবাসার কারণে কিন্তু ভাই আমি আসলে কবুতর নিয়ে ইউটিউবিং করি। আমি যদি কবুতর ছাড়া অন্য কিছুতে কাজ করতাম, তাহলে এতদিনে হয়তোবা আমি আরেকটু ইউটিউবিং এর ক্ষেত্রে আরেকটু আগায় যেতে পারতাম। কিন্তু আমি আসলে টপিক চেঞ্জ করি নাই, কারণ ভাই ইউটিউবিং শুরু করছি ভালোবাসায়। আর এইসব জিনিস, মানুষের এইসব কবুতরের প্রতি ভালোবাসা দেখে আসলে আমার নিজের মধ্যে একটা শান্তি লাগে। এই শান্তিটাকে ফিল করে আসলে কবুতর পালা শুরু। তো যাই হোক, আমার খুব অবাক লাগে যে কবুতরের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এতখানি স্যাক্রিফাইস করে নিজের ব্যস্ত জীবনের পাশেও আসলে কবুতরকে সময় দেওয়া যায়। তো চলেন এখন লফটের দিকে যাওয়া যাক, লফটের কি অবস্থা চলেন একটু দেখি। ইদানিং করে আপনার রোদ একেবারেই দেখা যায় না, কিন্তু আজকে হালকা পাতলা একটু রোদ দেখা যাইতেছে। সকালবেলা রোদ ছিল না, কিন্তু আপনার দুপুর বেলা আস্তে আস্তে রোদ উঠা শুরু হইলো, এবং রোদ উঠার পরে আমার কবুতর গুলাকে বেশ ভালো মনে হচ্ছে। ওদের একটু ঠান্ডা ছিল, ওদের একটু দুর্বলতা ছিল, এগুলো সব কেটে গেছে। এখন কবুতর গুলো 100% ফিট হয়ে গেছে, এই আর কি। আর এদিকে আমাদের বাচ্চা কবুতর গুলার মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ হয়েছে, কিন্তু আমার 2-1টা কবুতর একেবারেই ঠিক মতো মোল্টিং করতেছে না। আপনারা এই যে আমার মাদি কবুতরটা দেখেন, এই কবুতরটা মোল্টিংই করে নাই, অথচ ওর সাথের কবুতর কিন্তু সব খুব ভালো মোল্টিং করে ফেলছে, কিন্তু ও মোল্টিং করে নাই। কারণ হচ্ছে ও যেই জায়গাটায় বসে আছে, এই জায়গাটায় বৃষ্টির পানি লাগে না, আর বৃষ্টির পানি না কবুতরের গায়ে না লাগলে কিন্তু কবুতর মোল্টিং করে না। তো সব কবুতর মোল্টিং করা সত্ত্বেও এ মোল্টিং করে না, এর একটু বৃষ্টির পানিতে ভেজাইতে হবে। আর যদি কবুতর আসলে এই সময়টা মোল্টিং না করে, পরবর্তীতে যখন আমি কবুতর উড়াবো, তখন কিন্তু আমি কবুতরের থেকে ভালো পারফরমেন্স ভাই পাবো না। এই যে 2টা বসে আছে, 2টা কিন্তু ভাই বোন। এই যে প্রথমে যে খাকিটা দেখতেছেন, এটা হচ্ছে ভাই, আর পাশের এটা হচ্ছে বোন। তো এই 2টা কবুতরের চোখ আমার খুব ভালো লাগে। আমি জানি না কতটুকু আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে, কারণ আমি অনেক দূর থেকে আসলে জুম করছি। তার মানে এগুলা যদিও জুলফিকার কবুতর, কিন্তু এগুলার চোখগুলোর মধ্যে একটা অন্যরকম ভ্যারাইটি আসছে, বুঝছেন? তার মানে কালছে টাইপের একটা লাল ভাব আসছে। তা আমার কাছে মনে হয় এই কবুতরের বাচ্চাগুলা ভালো করার কথা। ওরা যেই জোড়ার বাচ্চা, সেই জোড়ার আরো কিছু বাচ্চা এবছর আমি পাল্লা দিছি, মাশাআল্লাহ পাল্লায় অনেক ভালো করছে। কিছু কবুতর মোল্টিংই করে না, আর কিছু কবুতর মোল্টিং করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে লাড্ডু হয়ে গেছে। ওর কিন্তু মাথার সব পশম পড়ে গেছে মোল্টিং হয়ে, দেখছেন আপনারা কি বুঝতে পারতেছেন? একেবারে নাড্ডু হয়ে গেছে। আর এইদিকে কিছু কবুতর আমার মোল্টিংই করে না। তো যাই হোক, চলেন থরের ঘরের দিকে যাওয়া। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি বেশ কিছু কবুতরের বাচ্চা বাইরে নিয়ে যাব। এই যে এইখানে 3টা বাচ্চা আছে, তারপরে এইখানে 2টা বাচ্চা আছে, ঠিক আছে, এদেরকেও বাইরে নিয়ে যাব। প্লাস এইখানে একটা বাচ্চা আছে, এইখানে কিন্তু 6টা হয়ে গেল। তারপর হচ্ছে এখানে আছে আরো 2টা,
8টা, তারপরে এই যে নিচে আছে আরো 2টা, 10টা, তারপরে এই যে দেখেন এখানে আছে আরো 4টা, প্রায় 14টা বাচ্চা লাস্ট এবছর করা। এগুলো আসলে বাইরে নিয়ে যাব। এদেরকে আমি এতদিন আসলে ভালো আবহাওয়া না পাওয়ার কারণে বাইরে নিয়ে যাই নাই, কিন্তু এখন মাশাআল্লাহ আবহাওয়াটা খুব ভালো হয়েছে, এখন আসলে বাইরে নিয়ে যাওয়া যায়। আল্লাহ আল্লাহ করে আবহাওয়াটা এরকম থাকলেই হয়। আর আমি একটা জিনিস খেয়াল করতেছি, আমার এই কবুতর তো আপনার ডিম চুরি করে নিয়ে গেছিল এক লোক, ঠিক আছে, এক চোর আমার কবুতরের ডিম চুরি করে ফেলছিল। এরপর থেকে আমার এই কবুতরগুলা ডিম পারতেছে না। এখন মাদিটা একটু উইক হয়েছে, এখন ডিম পারলেই হয়। দেখে মনে হচ্ছে খুব শিগগিরই ডিম পাড়ার কথা, কিন্তু এতদিন ওদের ডিম পেড়ে দেওয়ার কথা ছিল। এইদিকে আমাদের এই খয়রা গলা কবুতরের মনে হয় নতুন বাচ্চা ফুটছে। ওদের বাচ্চা যদি আমি খালি একটু স্পর্শ করি তাহলে ওরা আর বাচ্চাকে খাওয়াবে না। আমার এই কবুতর জোড়া এত খারাপ, তার মানে বাচ্চা যদি আমি দেখি বা হাত দেই তাইলে আর বাচ্চা খাওয়াইতে চায় না। যেই কারণে এই কবুতরের বাচ্চা ফুটলো কি ফুটলো না কি হইলো আমি সেটা খেয়াল রাখি না, কারণ ভাই এই কবুতর ধরলে বিপদ আছে। আর এইদিকে আমার কাছে মনে হইতেছে আমাদের এখানে সিলভার কবুতরের জোড়া, আর হচ্ছে পাশে যে মনে করেন আপনার সিলভার চুইঠাল নর, আর হচ্ছে মাদি আপনার নাইরা সিলভার, এদের বাচ্চা মনে হয় এবারও নাইরা হবে। আর আমি একটা জিনিস সবসময় বলি যে কোন কবুতর খুব ভালো বাচ্চা খাওয়ায়, এটা বোঝার উপায় হচ্ছে কি, যেই সব কবুতরের দেখবেন এরকম মুখটা ভিজে আছে, বেশিরভাগ সময় দেখবেন মুখ ভিজে থাকে, ওই সব কবুতর কিন্তু বাচ্চাকে খুব ভালো খাওয়ায়। তো এই কবুতরটা মাশাআল্লাহ খুব ভালো বাচ্চাকে খাওয়ায় এবং বাচ্চার গ্রোথও ভালো আসছে। আর এইদিকে আমাদের এই কবুতরটা কিন্তু ঠোঁটে সমস্যা, ওর একটা পক্স হয়েছিল, পক্স হওয়ার কারণে সামনের ঠোঁট একদম বেঁকা হয়ে গেছে। আমি বুঝতেছি না এই বাচ্চাটা, বুঝছেন, আমি এদিকে ভিডিও করতেছি আর এদিকে বারবার আমার কাছে দৌড়ে আসতেছে, দেখছেন। আমি ভুলে গেছি এটা কোন কবুতরের বাচ্চা, তবে আমার কাছে মনে হইতেছে এই কবুতরের মধ্যে অবশ্যই জুলফিকার কবুতরের জাত আছে। কারণ জুলফিকার কবুতর গুলা সাধারণত এরকম মনে করেন আমাকে দেখলে কাছে আসে, আমার মনে করেন গেঞ্জিতে মনে করেন দেখা যাবে আস্তে আস্তে ঠোকর দিবে, এটা জুলফিকার কবুতরের অভ্যাস। তো এটা যে কি কবুতর দিয়ে জুলফিকার কবুতর পেয়ারিং করার পরে হইলো এটা আমি এক্সাক্ট বলতে পারতেছি না, তবে আমি মোটামুটি কনফার্ম এটা জুলফিকার কবুতরের বাচ্চা। আর এদিকে আমাদের সবজি সুরমা খাকি কবুতরের অবস্থা হচ্ছে আপনার এরকম যে ওরা ডিম পারছে ঠিকই, কিন্তু মোল্টিং এ আইসা পড়ছে, যে কারণে আমার মনটা ভালো না। এখন আমি ভাবতেছি অন্য কোনো কবুতর ডিম পারলে ওদের নিচে ডিম চাইলা দিব। আর ডিম চালার আসলে একটা নিয়ম আছে, কবুতরের ডিম যদি অন্য কবুতরের নিচে চালেন তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই কবুতরটা ডিম পাড়ার মনে করেন শনিবারে এই কবুতর জোড়া ডিম পারছে, সর্বোচ্চ সোমবারে যেই কবুতর ডিম পারবে সেই কবুতরের নিচেই চালতে পারবেন। একদিন থেকে 2 দিনের বেশি গ্যাপ হইলে কিন্তু ভাই ডিম চাললে জীবনেও বাচ্চা ফুটবে না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।